বন্ধুরা, আজ ভ্রমণ করছি কুশিয়ারবাগ। যেতে হয় বুড়িগঙ্গা নদীর সোয়ারি ঘাট থেকে। বন্ধুরা, এটা হলো সোয়ারি ঘাট। ভীষণ কর্মব্যস্ত একটি জায়গা। বিভিন্ন জায়গা থেকে অনবরত যাত্রীবাহী ট্রলার, লঞ্চ আসছে, যাত্রী নামছে, আবার কোনো ট্রলার ছেড়ে যাচ্ছে যাত্রী নিয়ে। এই ঘাটের রূপটা এমনই। মান্দাইল কুশারবাগ টিডে মসজিদ বরিশুল পটকাজোর মাতবর বাজার সদরঘাট। এই শহরে গিয়ে সদরঘাটও যায় না? এই সদরঘাট যায়, হেনে যায় মান্দাইল টিডে মসজিদ পটকাজোর বরিশুল মাতবর। আমি জানি না, চিনি না এমন একটি জায়গার নাম কুশিয়ারবাগ, যেখানে আজ যাব। তো চলো বন্ধুরা, উঠে পড়ি কুশিয়ারবাগ ট্রলারটিতে। বন্ধুরা, অজানা একটি জায়গায় যাচ্ছি এই সোয়ারি ঘাট থেকে। এটা হলো কুশিয়ারবাগ। আমি জানি না, চিনি না এমন একটি জায়গায় একটা কিউরিসিটি থেকে যাচ্ছি, যে আবার এসে যাব। এবং এই যাওয়ার পথে এখন আমরা ছেড়ে যাচ্ছি সোয়ারি ঘাট। এটা বুড়িগঙ্গার একটি এমন একটি জায়গা যেখানে যার পারে রয়েছে চকবাজার। যাই হোক, আমরা যাচ্ছি কুশিয়ারবাগ। তো যেতে যেতে দেখবো বুড়িগঙ্গার পক্ষে চলমান নৌকা, বলগেট, তারপরে লঞ্চ ইত্যাদি। তো চলো সেই সাথে কথা বলবো, এই ট্রলার যারা চালাচ্ছে তাদের কথাও শুনবো। তো চলো বন্ধুরা। সত্যি অসাধারণ এই নদীর দৃশ্য, পাশ কাটিয়ে যাওয়া ট্রলার, নদী পাড়ের দৃশ্য, সবকিছু আমাকে মুগ্ধ করেছে। বন্ধুরা, এখন কিন্তু দুপুর বেলা, যে কারণে এই ব্যস্ততম একটি ঘাটের কুশিয়ারবাগ এবং এই সোয়ারি ঘাটের যে মধ্যে যে মানুষের যাতায়াত, তা কিন্তু এখন খুবই কম। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখন ঢাকা থেকে অর্থাৎ এই সোয়ারি ঘাট থেকে কিন্তু কম যাচ্ছে, কিন্তু বিকেলবেলা কিন্তু আবার বেশি যাবে। তো চলো দেখতে থাকি। এই ট্রলার যারা চালাচ্ছে তাদের ভাষ্য মতে বা তাদের কথা অনুযায়ী সোয়ারিঘাট থেকে কুশিয়ারবাগ আসতে সময় লাগে মাত্র 12 মিনিট। এই ছোট্ট একটি জার্নিতে আমি যা দেখতে পেয়েছি তা তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমার কাছে ভালোই লেগেছে। বুড়িগঙ্গায় এখন ভরা যৌবন চলছে, অর্থাৎ এখন শ্রাবণ মাস চলছে। এই সময়টা বুড়িগঙ্গায় প্রচুর পানি রয়েছে। অসংখ্য নৌকা, বলগেট, লঞ্চ, ট্রলার চলাচল করছে প্রতিনিয়ত। শীতকালে যদিও পানিটা অনেক কম থাকে, তখন কালো হয়ে যায় এই বুড়িগঙ্গার পানি, কিন্তু এখন একেবারেই স্বচ্ছ, গোসল করা যায় বা স্নান করা যায়। খুবই দারুণ স্বচ্ছ পানি। তো যাই হোক, আমার এই ছোট্ট একটি ভ্রমণ বুড়িগঙ্গা নদীর সোয়ারি ঘাট থেকে আবার বুড়িগঙ্গা নদীর সেই কুশিয়ারবাগ। তো আমরা চলে এসেছি কুশিয়ারবাগ ঘাটটা একটু দেখে নেবো সেই সাথে। তো চলো বন্ধুরা, এগিয়ে যাই সামনে। দেখুন বন্ধুরা, এটা হলো কুশিয়ারবাগ ঘাট।
আকাশ যত দূরে থাকে তবু মাটি রৌদ্র করোজ্জ্বল আবহাওয়ায় কত সুন্দর লাগছে। মনে হয় বসে থেকে ঘন্টার পর ঘন্টা এই প্রশান্তির জায়গায়। অপেক্ষমান যাত্রী, প্রশস্ত বুড়িগঙ্গা আর ছায়াঘেরা পরিবেশ সব কিছু মিলে যেন দারুণ এক পরিবেশ। কুশিয়ারবাগ ঘাটে নেমে এক কাপ চা খেয়ে নিলাম। ট্রলারের ড্রাইভার কুশিয়ারবাগ এসে এখানে 15 মিনিট স্টে করা হয় না, তারপরে আবার যাত্রী হোক না হোক চলে যেতে হবে। এ কখন শুরু করো এটা? এটা সকাল 8টার থেকে ফার্স্ট ট্রিপ। তাই ভোরে নাই, এর 6টায় না, 8টায় ফার্স্ট ট্রিপ, 8টায় ফার্স্ট ট্রিপ, রাইতে 10:30টায় ওই গাড়িতে লাস্ট ট্রিপ। সারাদিনে ব্রেক নাও কতক্ষণ? ওই যে 15 মিনিট করে এই গাড়িতে রেস্ট। আর এমনি সারাদিনে লাঞ্চে 2 ঘন্টা ব্রেক আছে না? 2 ঘন্টা ছুটি আছে। তোমরা কয়জন থাকো এই সে ট্রলারে? একটা বোটে 3 জন লোক স্টাফ এসে গেছে, দেখছো? তোমার আগেই কইছি। তোমার বাসা এই জায়গা? এই শাহিন ভাই টাকা দাও না? বরাবর করুন রাত্রে महाजन को আবার কি এই যে মিডিয়া সামনে পাবো महाजन সব খাওয়ালা সব महाजन খাওয়ালা কিস্তি থেকে যে শুনে টাকা মহাজনকে নামে দুর্নাম করো। খুঁজতে যাইতাম মনিরাই হয়ে যাইছে আধা বেলা ডিউটি। এটা হলো কুশিয়ারবাগ ঘাট। সোয়ারি ঘাট থেকে এখানে আসতে সময় লাগে মাত্র 12 মিনিট। এখানে আবার 15 মিনিট অপেক্ষা করে আবার সোয়ারি ঘাটের উদ্দেশ্যে এইসব ট্রলারগুলো আবার ছেড়ে যায় সোয়ারি ঘাটের উদ্দেশ্যে। সোয়ারি ঘাট থেকে এখন তো চলো সোয়ারি ঘাট চলে যাচ্ছি। এবার ফিরে যাচ্ছি সোয়ারি ঘাটে। মাত্র 1 ঘন্টার মতো আমার এই জার্নি, অথচ কত সুখ, কত আনন্দ। আর আসা যাওয়ার ট্রলার ভাড়া মাত্র 20 টাকা। বুড়িগঙ্গার পাড়ে এসে এরকম একটি ভ্রমণ আপনিও করতে পারেন। এই তোমার সারাদিনে ইনকাম কত বা বেতন কত? বেতন 700 টাকা রোজ, 50 টাকা নাস্তা, 750। কতদিন ধরে আছো এই সে লাইনে আছি 8 বছর। একটা কত বছর? 8 বছর। একটা এখন কি এই লাইনে থাকো না অন্য কিছু করবা? অন্য কিছু তো আর জানি না, এটাই জানি, এটাই করতেছি। ভালো লাগে? এটাই ভালো লাগে। ফ্যামিলি আছে কয়জন? ফ্যামিলির সদস্য আছে 3 জন। চোখের জলে আমি ভেসে চলেছি, পথের দেখায় আমি পথে নেমেছি, হায়রে মনের আশা আজও মেটেনি, হায়রে সুখের কলি আজও ফোটেনি, হায়রে মনের আশা আজও মেটেনি, হায়রে সুখের কলি আজও ফোটেনি। অবশেষে দারুণ এই দৃশ্য দেখতে দেখতে নিরাপদে ফিরে এলাম সোয়ারি ঘাটে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একসাথে দেখব, জানবো বিশ্বভুবন। আমার সামনে জায়গা
জানে ওই যে আর একেবারে সিঙ্গাপুর সামনে এনামুল 100 টাকা ভাঙ দাও